আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেকদিনের মতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায় তোমাদের ভালোবাসার হীরা। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে, যেটা ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই ইউজ করতে পারবে। কি সেই রেমেডি, চলো দেখে নেওয়া যাক। তবে দেখে নেওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করছি, এখনো যারা আমাকে লাইক করোনি তাড়াতাড়ি লাইকটা করে ফেলো, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি সুন্দরভাবে সাবস্ক্রাইবটা করে ফেলো। তো চলো, প্রথমেই বলেছি ছেলেরা এবং মেয়েরা দুজনে ইউজ করতে পারবে। এখন ঠান্ডা শুরু হচ্ছে, তো ঠান্ডা শুরু হওয়ার আগে ছেলেদের এবং মেয়েদের একটা বড় সমস্যা হচ্ছে, প্রচন্ড পরিমাণে মাথাতে ড্যান্ড্রাফ হচ্ছে এবং তোমার প্রচুর পরিমাণে চুলটা উঠে যাচ্ছে। এত পরিমাণে তোমার খুশকি হয়ে যাচ্ছে, এত পরিমাণে তোমার চুল উঠছে যে তুমি বাইরে থেকে কেমিক্যাল যুক্ত শ্যাম্পু এবং তেল নিয়ে আসছো, সেটা তুমি লাগাচ্ছ কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছ না। তো চলো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, খুব কম খরচে ঘরে বসে কিছু জিনিস দিয়ে সুন্দরভাবে তোমার চুলের ট্রিটমেন্টটা তুমি করতে পারবে এবং তোমার চুল পড়াটা কমিয়ে ফেলতে পারবে এবং তোমার চুলের যে ড্যান্ড্রাফটা আছে একদম সেরে ফেলতে পারবে 15 দিনের মধ্যে, গ্যারান্টি সহকারে। তো চলো, কি সেই রেমেডি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তবে তোমার চুল ওঠা এবং মাথার যে খুশকি সমস্যা হচ্ছে, বেসিক কোনো কারণ আছে, সেই কারণের জন্য তোমার চুলটা পড়তে পারে। সেই কারণগুলো কি দেখো, তোমার 1 নাম্বার কারণ বলবো, তোমার যদি মানসিক চাপ থাকে তাহলে তোমার চুলটা উঠবে। 2 নাম্বার কারণ হচ্ছে তোমার শরীরে যদি আয়রন বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে তবে তোমার চুলটা উঠবে। 3 নাম্বার কারণ হচ্ছে তোমার যদি ঘুমের অভাব হয় তাহলে তোমার চুলটা উঠবে। তোমার শরীরে যদি তোমার রক্ত কম থাকে তাহলে তোমার চুলটা উঠবে এবং তোমার শরীরে নানান রকম প্রবলেমের জন্য তোমার চুলটা উঠতে পারে। তো চলো, কি জিনিস নিয়ে চলে এসেছে যেটা থেকে তোমার চুলের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। আমি দেখো এখানে কিছু জিনিসপত্র নিয়েছি, আমি করে দেখাবো না, তোমাদের বলে দিচ্ছি। সেইগুলো তোমরা ঘরে অবশ্যই করে ইউজ করো এবং তোমার চুলে যে ড্যান্ড্রাফটা আছে এবং তোমার চুল ওঠার সমস্যা থেকে তুমি একদম বেরিয়ে আসতে পারবে 15 দিনের মধ্যে। আমি জিনিসপত্রগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই জিনিসগুলো আমি নিয়েছি। ওকে, এখানে দেখো নারকেল তেল নিয়েছি, মেথি দানা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লেবু নিয়েছি, অ্যালোভেরা জেল। 5টা জিনিসের মাধ্যমে তোমার চুলটাকে তুমি খুব সুন্দর করতে পারবে, চুল ওঠা মানে কমাতে পারবে এবং তোমার চুলের ড্যান্ড্রাফটা একদম সারিয়ে তুলতে পারবে। দেখো কিভাবে ব্যবহার করবে জিনিসগুলো, তোমরা ব্যবহার জানো না তাই তোমাদের চুল ওঠা কমে না এবং তোমাদের ড্যান্ড্রাফটা তোমরা একদম সারিয়ে তুলতে পারো না। এখানে দেখো নারকেল তেল নিয়েছি। এই নারকেল তেলটা তোমরা কিভাবে লাগাবে, একটা বাটিতে তোমাদের চুলের কতটা গ্রোথ সেই অনুযায়ী নারকেল তেল নাও এবং তুমি হালকাভাবে গরম করে নাও। একদম হালকা গরম হয়ে গেলে, একদম হালকা যখন গরম হয়ে যাবে তোমার চুলে তুমি সুন্দরভাবে এটা লাগাও। 5 থেকে 10 মিনিট মাসাজ করো। ওকে, মাসাজ করলে কি হয়, রক্ত চলাচল বাড়ে এবং চুলের গোড়া শক্ত হয়। নারকেল তেলটা লাগানোর প্রসেস তোমাদের বলে দিলাম। এবার তোমরা কি করবে দেখো, এখানে তোমাদের নিয়েছি 2টো পেঁয়াজ। ওকে, এই পেঁয়াজ দুটোকে তুমি ছেঁচে রস বের করে নাও। ঠিক আছে, এই রসটা তুমি কি করবে, তোমার চুলের স্ক্যাল্পে, তোমার মাথার স্ক্যাল্পে সুন্দরভাবে তুলো দিয়ে লাগিয়ে নাও। ঠিক আছে, 30 মিনিট রাখো। 30 মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুলাই করে ফেলো। এতে তোমার কি হবে, এতে তোমার নতুন চুল গজাতে তোমাকে সাহায্য করবে পেঁয়াজের রস। ওকে, তারপরে তুমি লেবুর রস, এই লেবুটা তুমি কিভাবে ইউজ করবে, তুমি 1 চামচ লেবুর রস নাও আর 2 চামচ তুমি অ্যালোভেরা জেল নাও, সুন্দরভাবে মিক্স করে তোমার স্ক্যাল্পের উপর লাগিয়ে নাও। ওকে, এতে তোমার খুশকির সমস্যা দূর হবে এবং তোমার চুলের ফলিকল পরিষ্কার করবে এই অ্যালোভেরা জেল এবং লেবুর রস। বুঝতে পারলে? এবার দেখো, তোমাকে শুধু এইগুলোই করলে হবে না, তোমাকে খাবার দাবারের দিকে কিছু নজর দিতে হবে। আমাদের চুলের পুষ্টি, আমাদের দেখো শরীরে নানান রকমের পুষ্টির দরকার, তো চুলের জন্য আমাদের কিছু পুষ্টি দরকার। কোন কোন খাবারে আমাদের পুষ্টি থাকে দেখো, চুলের আমাদের যে খাবারগুলোতে আমাদের পুষ্টি থাকে সেই খাবারগুলো হচ্ছে ডিম, মাছ, দুধ, বাদাম, মুগ ডাল, পালং শাক, কলা, গাজর, টমেটো। পর্যাপ্ত পরিমাণে তোমাকে জলও পান করতে হবে। প্রত্যেকদিন তোমাকে 8 থেকে 10 গ্লাস জল খেতেই হবে। এইগুলো তো জানলে। এবার তোমাকে কি করতে হবে, মেথি। এখানে দেখো আমি কিছু মেথি নিয়েছি। ওকে, মেথিটাকে তুমি কি করবে, 2 চামচ তুমি মেথি নাও আর তুমি 1 গ্লাস জল নাও। তুমি একটা পাত্রের মধ্যে নিয়ে নাও এবং তুমি ঢেকে ওটাকে সারা রাত রেখে দাও। সকালে উঠে তুমি যে জলটা থাকছে সেই জলটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে তুমি সুন্দরভাবে তোমার স্ক্যাল্পের উপর এটা স্প্রে করতে পারো 2 থেকে 3 দিন সপ্তাহে। আর যে মেথিটা তুমি রেখে দিলে সেই মেথিটাকে তুমি পেস্ট করে নাও, সুন্দরভাবে তোমার চুলের উপর স্ক্যাল্পে তুমি লাগিয়ে নাও এবং 30 মিনিট রেখে তুমি শ্যাম্পু করে ধুয়ে ফেলো।
এটা লাগালে তোমার চুল পড়া বন্ধ করবে, চুলের খুশকি দূর হবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এই মেথি দানা। হ্যাঁ বন্ধুরা, তো দেখো প্রত্যেকটা জিনিস চুলের জন্য খুব দরকার, ইম্পর্টেন্ট জিনিস। অ্যালোভেরা জেল, লেবু, পেঁয়াজের রস, মেথি দানা, নারকেল তেল, 5টা জিনিস যে নিয়েছি চুলের জন্য কতটা উপকারী, চুলের পুষ্টি যোগায় এই জিনিসগুলো। তোমরা ঘরে ইউজ করো, ইউজ করলে তোমাদের চুল ওঠার সমস্যা এবং চুলের ড্যান্ড্রফের সমস্যা 15 দিনের মধ্যে একদম চলে যাবে, এটা গ্যারান্টি সহকারে বলছি। দেখো তোমরা যদি না ইউজ করো তোমাদের মাথা চুল পড়া এবং ড্যান্ড্রফের সমস্যা তোমরা বুঝতে পারবে না যে কমেছে কিনা। অবশ্যই ইউজ করো, ইউজ করলে অবশ্যই একটা তোমরা গ্যারান্টি সহকারে রেজাল্ট পেয়ে যাবে। তো তোমরা এইভাবে ইউজ করো এবং তোমাদের মাথা যে ড্যান্ড্রফের সমস্যা আছে এবং প্রচুর পরিমাণে তোমার চুলটা উঠে যাচ্ছে সেখান থেকে তুমি বেরিয়ে আসো। হ্যাঁ বন্ধুরা, তো এইভাবে তোমরা লাগাও, লাগাতে থাকো এবং লাগানোর পরে তোমরা যে একটা ভালো রেজাল্ট পাচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের চুলের যত্ন এই রেমেডির মাধ্যমে তোমরা পেয়ে যাবে, সেটা নিতে পারো।